আর অপারেশন করার পরে এখন আমি নিজে অনেক কমফোর্টেবল মনে করতেছি। হাঁটা চলার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে এখন খুবই ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কনসালটেন্ট হিসেবে কাজ করছি এমজেড হসপিটাল। একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে একটু হাজির হয়েছি, সেটি হচ্ছে একটা পোস্ট অপারেটিভ অপারেশনের পেশেন্ট, তার ফলো আপ নিয়ে। সো যেটা হয় যে উনি আমার কাছে এসেছেন, আসলে উনার 1 মাস আগে আমরা একটা হার্নিয়ার অপারেশন করি। উনি ইঙ্গুইনাল হার্নিয়া ডান পাশে নিয়ে ভুগছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, ওনার হার্নিয়াটা অনেক বড় ছিল। সো সমস্যাটা হয় যে উনি অনেক জায়গায় আসলে অনেকদিন যাবত ওয়েট করে, অনেকের কথা যাচাই বাছাই করে পরে এসছেন আমার কাছে। সেটা ব্যাপার না, যার কাছে হার্নিয়া অপারেশন তো সারা দেশে অসংখ্য হচ্ছে, অনেকের কাছে করছে, উনি আমার কাছে এসেছিলেন। সো ব্যাপারে উনার অপারেশনটা আমরা করেছিলাম গত মাসের 22 তারিখ, 22/7/26। উনার নাম মাসুদ ব্যাপারী, 30 বছরের বয়স, উনি ফরিদপুর থেকে এসছেন। সো যেটা হয়, উনার আমরা অপারেশন 22 তারিখ করে দিই এবং 23 তারিখ উনি ডিসচার্জ হয়ে বাসায় চলে যান। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, উনি যখন ফলো আপ আমার কাছে আসেন, আসলে ওনার বর্তমান সিচুয়েশনটা কি, উনি কেমন বোধ করছেন, কেমন ফিল করছেন, ওনার কোনো সমস্যা আছে কিনা, সেই ব্যাপারগুলো আসলে আমরা একটু ডিসকাস করে আপনাদেরকে সামনে বলতে চাই, যদি ওনার কনসেন্ট সহ। আসলে কনসেন্ট ছাড়া আমরা এটা করি না কখনোই। সো যাই হোক, এই একটা ব্যাপার। সো যেহেতু হার্নিয়ার ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে হার্নিয়ার কিন্তু একমাত্র চিকিৎসা সার্জারি, এটা আসলে ওষুধপত্রে ভালো হয় না কখনোই, কারণ এটা সম্ভব না, এটা স্ট্রাকচারাল ত্রুটি, যেটা আমরা সার্জারির মাধ্যমে কারেকশন করে দিই। সো উনি কেমন আছেন বা কি আছেন, আমরা ওনার কাছে একটু যাই। সো আসসালামু আলাইকুম মাসুদ ব্যাপারী, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাসুদ সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভালো। আপনি ইনশাআল্লাহ? ভালো আছেন? জি ভালো আছি। মাসুদ সাহেব ভালো আছেন? উনার ফরিদপুর বাসা, উনার 30 বছর বয়স। তো গত মাসে আমরা অপারেশনটা করেছিলাম, গত মাসের 22 তারিখ। জি। তো এখন সার্বিকভাবে কেমন বোধ করছেন? সার্বিকভাবে অনেক ভালো আছি আপাতত। কারণ এটা 22 তারিখের পূর্বেও নিজেরই অনেক অসন্তুষ্ট মনে হতো। আর অপারেশন করার পরে এখন আমি নিজে অনেক কমফোর্টেবল মনে করতেছি। হাঁটা চলার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে এখন খুবই ভালো আছি। যাই হোক, এখন তো বললেন উনি ভালো আছেন। আসলে যেটা হয়, উনি আমাকে বলছিলেন যে উনার মাঝে মাঝে সামটাইমস মনে হয় যে একটু ডিসকমফোর্ট বা আনকমফোর্টেবল। সো এটা আসলে খুবই কমন। এটা জাস্ট 1 মাস হয়েছে। আমরা একটা এখানে প্রস্থেটিক মেশ ব্যবহার করেছি, যেটা ইথিকনের সবচেয়ে ভালো, এবং এটা জনসন এন্ড জনসন কোম্পানির। সো যেটা হয় যে এইটা ব্যবহার করার পর বডির সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় নিয়ে, এটা পার্সন টু পার্সন ভেরি করে, এটা সবার ক্ষেত্রে সমান হবে তা না। যেমন উনি এখন কমপ্লিটলি ফাইন, ওনার কোনো অসুবিধা নাই। তারপর ওনাকে আমি 2 মাস পরে একটা ফলো আপের কথা বলেছি, যে ফলো আপটা আসলে যেহেতু উনি খুব কশাস, একজন এডুকেটেড মানুষ, উনি আসলে সবকিছু সম্পর্কে সম্যক ধারণা রাখতে চান। সো সেই জন্য আসলে উনি আমার কাছে এসেছেন। উনি এখন ভালোই আছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি এই হার্নিয়ার ব্যাপারে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, যে হার্নিয়া ওষুধে ভালো হয় কিনা বা কিছু, সে সম্পর্কে যদি বলেন, কি মনে হয় আপনার? এটা ওষুধের কোনো চিকিৎসা আছে না, কি? না, ওষুধের আসলে আমি হার্নিয়ার অপারেশন করার পূর্বে আমি একাধিক ডাক্তারের কাছে কথা বলছি এই বিষয়টা নিয়ে। তো সব ডাক্তারই বলছে যে এই হার্নিয়া যত যারই হোক না কেন, এটা সার্জারি বিকল্প নাই। সার্জারি করতেই হবে। এবং আমি এমনকি আপনার কয়েক ডাক্তারের কাছে গেছি যে তারা বলছে যে না, আপনি যদি যেকোনো ওষুধ আমি লিখে দেই, কিন্তু কোনো ওষুধে কাজ হবে না আপনার। সার্জারি করাই লাগবে। সার্জারির বিকল্প নাই। এটাই। যাই হোক, এই ব্যাপারটা এই জন্য বললাম, মানে উনার কাছ থেকেই, কারণ হচ্ছে এটা আসলে মোস্ট অফ দা আমরা সবাই জানি। আপনি এখনকার যুগে গুগলে সার্চ দিলেও পাবেন, চ্যাট জিপিটি, এআই যেখানেই দেন। ব্যাপারটা হচ্ছে, আমাকে পরশুদিন একজন মেসেজ করেছে মালয়েশিয়া থেকে। উনি আসলে বলছে, মেসেজ দিয়েছে যে স্যার হার্নিয়া হয়েছে, এখন কোন ওষুধ খাবো। তো ব্যাপারটা আমি টেক্সট করে দিয়েছি যে আপনার তো আসলে এটা ওষুধে হবে না, এটা আসলে চিকিৎসার জন্য সার্জারি করা লাগবে, সেটা আমার কাছে করুক বা এনিভার এলস করুক, সেটা বিদেশে করুক বা দেশে। So আমি বললাম যে আপনার যদি ওখানে খুব বেশি অসুবিধা, দেশে যখন আসেন আমরা এটা দেখবো, চিকিৎসা করার চেষ্টা করবো। সো ব্যাপারটা আসলে বলছি যে এখন আমাদের মোবাইলে এত অসংখ্য পরিমাণ বিজ্ঞাপন, এবং বিশেষ করে এই যে ফেক টাইপের বিভিন্ন সাইট, ওয়েবসাইট, বিভিন্ন রকম আসলে এই যে চায়না মায়না বিভিন্ন প্রোডাক্ট, এটা দিলে ঘা চলে যায়, ক্ষত শুকায় যায়, এটা দিলে হার্নিয়া ভালো হয়ে যায়, এটা দিলে দাগ থাকে না। আসলে এটা টোটালি চমকপ্রদ ব্যাপার। এই বিজ্ঞাপনগুলো, এগুলো আসলে অ্যাভয়েড করতে বলি, কারণ হার্নিয়ার চিকিৎসা আসলে সার্জারি ছাড়া একেবারেই সম্ভব না। এটা একটা গঠনগত ত্রুটি। এই হার্নিয়ার গ্যাপটা আমাদের সবারই আছে, উনারটা আসলে বড় হয়ে গিয়েছিল আর কি, অ্যাকচুয়ালি যেটা। সো যাই হোক, এটা আসলে আপনাদের একটু সতর্ক করলাম যে আসলে হার্নিয়া হলে চিকিৎসা নিবেন না সার্জারির মাধ্যমে। তো যাই হোক, মাসুদ ব্যাপারীকে ধন্যবাদ, উনি আমাদেরকে একটু সময় দিলেন।
ওনার পরিবার এবং ওনার সন্তান ওনার জন্য ব্যক্তিগতভাবে আমি সফলতা কামনা করি এবং ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। আমরা আশা করছি ওনার পরবর্তী সময়টা ভালো যাবে এবং ভালো করবেন, এবং ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর আমি তো হোয়াটসঅ্যাপে সবার সাথে যোগাযোগ আছে, ইনশাল্লাহ আমি যোগাযোগ রাখার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মাসুদ সাহেব আপনিও ভালো থাকবেন। আপনিও ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।